বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত বাংলাদেশ। 7 দিনের শোক বিএনপির। আজ দুপুর 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশেই। বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি। 3 দিনের রাষ্ট্রীয় শোক, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। বেগম জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল রাজনীতির এক মহাকাব্যের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানুষের অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত। বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন। বাংলাদেশের
স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমত আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না, এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বেগম জিয়ার মরদেহ কখন নেওয়া হবে? এভার কেয়ারের সামনের পরিস্থিতি বা কেমন দেখছেন? তাকে কখন বের করা হতে পারে এভার কেয়ার থেকে? মামুন, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করছিলেন যে আসলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মরদেহ এভার কেয়ার হাসপাতালে রয়েছে সেটি কখন বের করে আনবে, আমরা গতকাল পর্যন্ত যেটি জেনেছিলাম যে ওনার মরদেহটি এখানে সকালে এখান থেকে বের করে তার যে গুলশানের যে বাসভবন সেই বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা এভার কেয়ার হাসপাতাল থেকে তার দেহ বের করে আনার যে প্রক্রিয়া সেটি এখন আমরা দেখিনি, হয়তো বা আরো পরে ওনার এই মরদেহ এখান থেকে বের করা হবে। তাছাড়া আমি যদি আপনাকে হাসপাতালের বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আপনাকে বলতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যেন কোনোভাবেই বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি, অর্থাৎ তার মরদেহ বহনকারী যে গাড়িবহরটি এখান থেকে যাবে সেই গাড়িবহরে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্যই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে রাত থেকেই যারা এখানে ডিউটিতে ছিল, অর্থাৎ বিজিবি পুলিশের সদস্যরা, তারা কিন্তু শিফট পরিবর্তন করে আবার সকালের নতুনভাবে যারা ডিউটি তারা কিন্তু এখানে চলে এসেছে, এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আরো একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টার ফজরের নামাজে কিছুক্ষণ পর উনি মৃত্যুবরণ করেন এবং তারপর পরে কিন্তু দলের যে নেতাকর্মী তারা কিন্তু এই হাসপাতালে আসেন এবং বেগম খালেদা জিয়ার পরবর্তী যেই যেসব কার্যক্রম সেসব বিষয় কিন্তু গণমাধ্যমে জানান। তো আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকাল নাগাদ তার মরদেহ এখান থেকে প্রথমে তার গুলশানের যে বাসা ফিরোজা সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার বেগম খালেদা জিয়ার যে আত্মীয় স্বজন রয়েছে এবং খুব কাছের যে স্বজনেরা রয়েছে তারা আসলে শেষ বিদায়টা ওখানে জানাবে এবং সেখান থেকেই ওনার মরদেহ আসলে নিয়ে যাওয়া হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউর সংসদ ভবন এলাকায় এবং সেখানে জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে আসলে তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আপনাকে যদি আরো একটি বিষয় বলে রাখতে চাই, এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু দেশে এবং দেশের বাহিরে দেশের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রমন্ত্রীরা কিন্তু বাংলাদেশে আসছেন এই বেগম খালেদা জিয়াকে তার সর্বশেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত হবেন এবং তার পাশাপাশি আর একটি বিষয় বলে রাখতে চাই যে এই যে জানাজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এবার কেয়ার হাসপাতাল এলাকা, তারপর 300 ফিটের কিছু জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে আছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাছাড়া সংসদ ভবন এরিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে হাসপাতালের ভিতর থেকে কিন্তু আসলে যেই কিছু গাড়ি বের হয়ে যায়, কিন্তু আসলে এটা বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী নয়। আমরা যদি তার মরদেহ এখান থেকে বের হয়ে যায় হয়তো আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখাতে পারবো বলে আশা করছি। তো এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার শোক বার্তায় বলেন, গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনার আহ্বানও জানান রাষ্ট্রপতি। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারালো। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তার শোক সন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউতে আছেন সহকর্মী আহমেদ সরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরোয়ার, মানিক মে এভিনিউতে কি লোকজন জড়ো হতে শুরু করেছে? সেখানকার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মানিক মে অ্যাভিনিউতে আসলে ভোর থেকেই জনগণের আসা শুরু হয়েছে। আপনি জানেন যে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জানাজা হওয়ার কথা ছিল খালেদা জিয়ার, সেটি পরিবর্তন করে মানিক মে অ্যাভিনিউর এই সংসদের পশ্চিম প্রান্তে নেওয়া হয়েছে। এবং আমি যেটা দেখাই যে ওই যে এলইডিএস ডিসপ্লে আছে তারও পিছনে একদম পশ্চিম মাথায় নেওয়ার কথা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, সেনাবাহিনী পুরো এলাকার নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে, র্যাব পুরো এলাকায় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা যা কিছু করা দরকার আছে সব কিছু কার্যক্রম চালাচ্ছে। আপনি জানেন যে বাদ জোহর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু বাদ জোহর হলেও ঢাকার বাইরে থেকে অন্তত দূর দূরান্ত থেকে মানুষ কালকের সন্ধ্যার পর বিকেলের পরপরই আসলে রওনা দিয়েছে তার জানাজায় অংশ নেওয়ার জন্য। আপনি জানেন যে এই মাঠে কিছুদিন আগে একটি জানাজা হয়েছে, আর এই মাঠটি আসলে এই মানিক মে অ্যাভিনিউটি বিখ্যাত হয়েছে একটি জানাজার জন্য। সেটি হচ্ছে এই বেগম খালেদা জিয়ার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার সময়। তখন অবশ্য এত ফেন্সিং, এত গাছ ছিল না, পুরো এলাকাটা খালি ছিল। সেখানে আসলে বলা হয় যে অন্যতম বৃহৎ, বাংলাদেশ তো অবশ্যই বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। তো সেই বর্তমানে তো জনসংখ্যা বেড়েছে, তার ভালোবাসার মানুষ বেড়েছে, অসংখ্য নেতাকর্মী বেড়েছে। আগে যখন জিয়াউর রহমান মারা গেছিলেন তখন দেশের জনগণ সংখ্যা ছিল হয়তো 7 কোটি কি 8 কোটি, এখন মানুষ 20 কোটি। আপনি বুঝতেই পারছেন যে কী পরিমাণ মানুষ বা কী পরিমাণ ভক্ত অনুরাগী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই জানাজায় অংশ নেবেন। সেই জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। আমরা সকালবেলা 7টার দিকে এসে দেখলাম যে ইস্পাহানি চক্ষু হাসপাতালে সেখান থেকে আসলে আমাদের গাড়িগুলো, মিডিয়ার গাড়ি পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। সাধারণের গাড়ি তো এইখানে কালকেই বলে দেওয়া হয়েছে এই রাস্তায় যান চলাচল সীমিত করা হবে। ফার্মগেট, কারণ বাজার থেকে ফার্মগেটের দিকে এই রাস্তায় সীমিত করা হবে। মানিক মে অ্যাভিনিউ পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছে কালকে রাতের থেকেই। জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে এলইডি স্থাপন করা হয়েছে। যারা জানাজায় অংশগ্রহণ করতে আসবে তাদের যেন জানাজা পড়তে সুবিধা হয় সেই জন্য এলইডি স্থাপন করা হয়েছে বিভিন্ন স্থানে, এবং পর্যাপ্ত উজু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো মানিক মে অ্যাভিনিউর যে ফুটপাত আছে, ফুটপাতের একদম আড়ংয়ের সামনে থেকে, অর্থাৎ আসাদ গেটের ওই মাথা থেকে একেবারে সংসদ সেচ ভবন পর্যন্ত পুরো রাস্তাটার মধ্যেই পানির কল বসানো হয়েছে যাতে জনগণের জানাজা উজু করতে সমস্যা হয়। আর আপনাকে যদি বলে রাখি, মানিক মে অ্যাভিনিউর আমি যেখানে দাঁড়িয়েছি আমার হাতের ডান পাশে, অর্থাৎ সেচ ভবনের পাশে পুরো রাস্তা আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সংস্থার নিয়ন্ত্রণে। আর এর মাঝে মাঝে খালেদা জিয়ার ভক্ত অনুরাগী যারা তার কথায় এতদিন তাদের জীবন যৌবন উৎসর্গ করে তার নেতৃত্বে তারা রাজনীতি করেছে, তাদের এই প্রিয় নেত্রী চলে যাওয়ার শেষ বিদায় দিয়ে অংশ নিতে এরই মধ্যে মানিক মে অ্যাভিনিউতে প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি আমরা। তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আসলে কখন আমাদেরকে বলছেন যে ম্যাডামের লাশটা কোথায় আনবে, কখন আনবে, কোন দিক দিয়ে আনবে। তাদের সবারই উৎসুক আসলে, যেহেতু আপনি জানেন যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর পর তাকে বিশেষ সুবিধাপ্রাপ্ত ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, যার জন্য তার জন্য এসএসএফের ব্যবস্থা আছে। আর
রাষ্ট্রীয়ভাবে যেহেতু তার দাফন কার্য সম্পন্ন হবে, সেজন্য পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে তাকে আসলে দাফন করা হবে এবং তার যে জানাজার স্থান এবং দাফন কার্য এটাতে আসলে নিয়ন্ত্রিত। জানাজা হয়তো সবাই পড়তে পারবে, কিন্তু কিছু জায়গা থাকবে যেখানে আসলে সংরক্ষিত, কারণ সেই সংরক্ষিত স্থানে ঢুকতে পারবে রাষ্ট্রের সরকারিভাবে যাদেরকে দেওয়া হবে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে যাদেরকে পাস দেওয়া হবে, অল্প কিছু সংখ্যক বা নেতৃবৃন্দ সেই জানাজা এবং দাফন কার্যে অংশ নেবেন। এবং দাফনের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো বাইরের মানুষ, যেহেতু তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে, রাষ্ট্রীয় দাফন কাজে যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তারা ছাড়া কেউ যেন জিয়ার মাজারে, মানে যেখানে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে সেখানে যেন কেউ না যায়, এবং আসলে সেখানে যাওয়াটাও সংরক্ষিত করা হয়েছে। যেহেতু রাষ্ট্রীয়ভাবে দাফন কার্য সম্পন্ন হবে সেজন্য গণমাধ্যমের উপস্থিতিও নিয়ন্ত্রিত করা হয়েছে। শুধুমাত্র সরকারি বিটিভি সেটি প্রচার করবে সারা বাংলাদেশের জনগণের দেখার সুবিধার্থের জন্য, দেশ বিদেশের ভক্তনুরাগীরা যেন তা দেখতে পারে সেজন্য। আর এই জন্য জিয়ার মাজার যেটা আছে সে জিয়া উদ্যানের চারপাশে এলাকাটাই আসলে একদম সংরক্ষিত করা হয়েছে। সেখানে এখন পর্যন্ত কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা ঢুকতে দেওয়া হবে না জানাজা শেষ না হওয়া পর্যন্ত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা জানাজা অংশ নিতে আসবেন কেউ যেন ভারী বস্তু নিয়ে, কোনো ব্যাগ ট্যাগ নিয়ে না আসেন, সবাই শুধু মাত্র সিম্পল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের না হয় সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে জনগণের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি, তারা যেন সুশৃঙ্খলভাবে, যেভাবে খালেদা জিয়া গত 40টি বছর রাজনীতিতে এসে দলকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে সাফল্যের শিখরে নিয়ে যেতে চেষ্টা করেছেন, সেভাবে যেন আজকে তার শেষ বিদায়ে দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ যেন খালেদা জিয়াকে সেই সম্মানটা দেন, যাতে নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে তার জানাজা সম্পন্ন করা হয়, দাফন সম্পন্ন করা যায়। সে ব্যাপারে দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও জনগণের এবং যারা আজকে জানাজা অংশ নিতে আসবেন তাদের সাহায্য চাওয়া হয়েছে, তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। খালেদা জিয়ার জানাজায় সুশৃঙ্খলভাবে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক। দীর্ঘ 17 বছর পর দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই বৈঠকের প্রধান এজেন্ডা মমতাময়ী মাতা বেগম খালেদা জিয়ার জানাজা দাফন। দীর্ঘদিন নেতৃত্ব দেয়া খালেদা জিয়ার রাজনৈতিক সহযোদ্ধারা যেন শোকে মুহ্যমান। বেলা 12:30টার দিকে শুরু হওয়া বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ আরও অনেকে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের দিকে বাংলাদেশ, তখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল
দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, অনেকের কাছে বেগম জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়েছে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তার কাছে বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও বেগম জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা তাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। খালেদা জিয়া বারবার গ্রেফতার হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য বেগম জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। খালেদা জিয়া রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও যোগ করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রক্রিয়ার কাজ চলছে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে রাজধানীর জিয়া উদ্যানে দাফন কাজের অগ্রগতি দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের সমাধিস্থলের পূর্ব পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। মঙ্গলবার দুপুরের পর থেকেই বেগম জিয়ার দাফনের জন্য নির্ধারিত স্থান ও পরিমাণের কাজ শুরু হয়। এদিকে জিয়া উদ্যান ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। গতকাল যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন, মহান্তস্থিকের সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে জানিয়েছিলেন, সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল,
এভারকেয়ার হাসপাতাল থেকে তো ফিরোজার সামনে তাকে নিয়ে আসা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আপনি কি জানাতে পারবেন সেখানে তাকে কখন নাগাদ নিয়ে আসা হবে, কিংবা সেখানকার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে জানাবেন? মামুন, আপনি যেমনটা বলছিলেন, শেষবারের মতো বেগম জিয়াকে তার যে ভাড়া বাসা ফিরোজার সামনে নিয়ে আসা হবে। আমরা যেটা শুনতে পাচ্ছি, হয়তো 9টার পর তাকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে বেশ কিছুক্ষণ তাকে রাখা হবে এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে আসতে পারবেন, শেষবারের মতো দেখতে পারবেন এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা এখানে আসবেন, দেখবেন। আমরা যেটা জানতে পেরেছি, হয়তো 9টার পরে তাকে এখানে নিয়ে আসা হবে। আপনি জানেন যে 2010 সালে তাকে যখন তার সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি এই গুলশানের এই ফিরোজাতে এসে ওঠেন এবং সেখানেই তিনি দীর্ঘদিন ছিলেন। আমরা সবশেষ দেখেছি গত মে মাসে যখন তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন, তখনও তিনি এখানে এসেছিলেন এবং তখন আমরা দেখেছি তিনি হেঁটেই কিন্তু এভারকেয়ারে প্রবেশ করেছেন এবং সবশেষ আপনি যেমনটা জানেন নভেম্বরে তিনি এভারকেয়ার থেকে মানে এই যে ফিরোজা থেকেই তিনি এভারকেয়ারে গিয়েছিলেন এবং সেটি ছিল ফিরোজা থেকে এভারকেয়ার মানে তার শেষ যাত্রা। এবং আজকে শেষবারের মতো তিনি আবারও ফিরোজায় আসবেন এবং সেখানে তাকে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা বিদায় জানাবেন। আপনি যেমনটা জানেন, তারপর তাকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের সামনে, সেখানে তার জানাজা হবে দুপুর 2টায় এবং তারপরে বিকেলে 3:30টার দিকে জিয়াউর রহমানের যে সমাধি তার পাশেই তাকে দাফন করা হবে। আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন, এখানে কিন্তু বেগম জিয়ার যে মরদেহ নিয়ে আসা হবে সেটি কেন্দ্র করে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আশেপাশে পুলিশ বাহিনী আমরা মোতায়েন দেখছি এবং সাধারণ যারা রয়েছেন তাদের যারা সাধারণ মানুষ তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এইমাত্র এখানে কিন্তু আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি গাড়িও এসেছে এবং এখানে যে নিরাপত্তা সেটি তার কারণে আসলে সাধারণ মানুষ যারা তারা এখানে আসতে পারছেন না। যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং জিয়া পরিবারের যারা সদস্য রয়েছেন শুধুমাত্র তারাই এখানে আসবেন এবং তারা এখান থেকে বেগম জিয়াকে বিদায় জানাবেন। আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু দীর্ঘ 15 বছরের মতো এই বাসভবনে তিনি ছিলেন এবং তারকে যখন তার সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এটি তার আসলে ঠিকানা হয়ে ওঠে এবং যেটা সাধারণত আমরা দেখি যে মৃত্যুর পর শেষবারের মতো তার যে ঠিকানা সেখানে তাকে নিয়ে আসা হবে এবং সেই কারণে যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির অনেকেই আসতে শুরু করেছেন এবং এভারকেয়ারের সামনে যদিও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এখানে কিন্তু এক ধরনের শোকাবহ যে পরিস্থিতি সেটি বিরাজ করছে। মামুন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও দেশের নেতারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাই বেগম জিয়ার প্রশংসা ও তার গৌরবময় সময়ের স্মৃতিচারণ করছেন বিশ্ব নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস এম্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে অভিহিত করে। অপর এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে আজীবনের সেবা এবং এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বেগম জিয়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেগম খালেদা জিয়াকে প্রবীণ রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানি, কানাডা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নেতারা শোক জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।
রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরে। অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম ছিল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হলো, এমনটি জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু পাকিস্তানের ডনেও অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর রেফার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, এভার কেয়ারের সামনের পরিস্থিতি কেমন? সেখানে কি নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা, কিংবা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন সৈকত। সেখানেই রয়েছে গত 23 নভেম্বর এই হাসপাতালে কিন্তু তিনি গুলশানে তার বাসভবন থেকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয় এবং এরপর থেকে প্রায় 1 মাস 7 দিনের বেশি সময় এখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পরেই কিন্তু তার মৃত্যু ঘটে এবং যেহেতু আজকে এখান থেকে তার মরদেহ নিয়ে হবে, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবারকে হাসপাতালের সামনে জোরদার করা হয়েছে। বিশেষ করে পুলিশ, বিজিবি, তারা হাসপাতালের 2 পাশে রয়েছে সেনাবাহিনী এসেছে এবং যে কয়েক স্তরে যে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর গতকালকে সকাল থেকে নেতাকর্মীদের যে উপস্থিতি ছিল সেই উপস্থিতিটা আজকে অনেকটাই কম। নেতাকর্মীরা আসছেন এবং তারা খুবই কম সংখ্যক নেতাকর্মী তারা এসেছেন এবং আজকে যেহেতু এখান থেকে নিয়ে যাওয়া হবে গুলশানে তার বাসায়, সেখান থেকেই তার জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠ সেখানেই নিয়ে যাওয়া হবে। এরপরেই কিন্তু শহীদ জিয়াউর রহমান জিয়া উদ্যানে তার সমাধিস্থল রয়েছে, সেখানেই বেগম খালেদা জিয়াকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে এবং এখানে আমরা দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই যাতে আজকে হাসপাতালে কোনো ধরনের গ্যাদারিং বা বিশৃঙ্খলা না হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই হাসপাতালে যে নিজস্ব যারা সিকিউরিটি রয়েছে, অফিসিয়াল অথরিটি যারা রয়েছে, তারাও কিন্তু পুরো বিষয়টি দেখভাল করছেন যাতে বিএনপির নেতাকর্মী যারা শেষবারের মতো বেগম খালেদা জিয়ার মরদেহ যখন এখান থেকে নিয়ে যাওয়া হবে সেটার সাথে যোগ দেওয়ার জন্য বা সেই মরদেহের যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেটা দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা আসছেন। সব বয়সের নেতাকর্মীরা আছে। আগে বলছিলাম যে মামুন নেতাকর্মীদের উপস্থিতিটা আসছে কিন্তু গতকালকের তুলনায় অনেকটাই কম। জানাজা স্থল যে মানিক মিয়া এভিনিউ বা সংসদের দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই দিকটাতেই হয়তো নেতাকর্মীদের আজকে ভিড় বাড়বে। সব মিলে মামুন এখন পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালে বিএনপির যে চেয়ারপারসনের যে মরদেহ রয়েছে, আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানি না। তারপরে শুনছি হয়তো 9টার পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আরেকটি ভাবে শুনেছিলাম হয়তো 8টার পরে নেওয়া যাবে। তো যখনই তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা কিন্তু আমরা সাথে সাথে জানিয়ে দিতে পারবো। আমার এখন পর্যন্ত আমার এই হচ্ছে এবার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহের সর্বশেষ সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে গুলশান কার্যালয়ে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সমবেদনা জানিয়ে স্বাক্ষর করছেন এতে। আজ ও কাল শোক বই রাখা থাকবে গুলশান কার্যালয়ে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে সারা বিশ্বেই এক অনন্য অবস্থান ছিল বেগম খালেদা জিয়ার। 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বিশ্ব রাজনীতিতে সমাদৃত ছিলেন তিনি। তার মৃত্যুতে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার বিকাল 3টায় শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। একে একে আসতে থাকেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাত 9টা পর্যন্ত 30টির বেশি দেশের কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষর করেন। বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শোক বই খোলা থাকবে স্বাক্ষরের জন্য। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ দেশের ক্রীড়া ফেডারেশনগুলো। স্থগিত করা হয়েছে বিপিএল টি-20-র মঙ্গলবারের দুটি খেলা। নতুন সূচিতে ম্যাচ দুটি হবে আগামী 4 জানুয়ারি রবিবার। দ্বাদশ বিপিএলে সিলেট পর্বে এরই মধ্যে হয়েছে 6টি ম্যাচ। সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে এদিন সকালে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করায় তার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে বিপিএল-এর ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। হঠাৎ এমন ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকরা গিয়ে ফিরে যায়, তাতে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। পরে 6 ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা করে নতুন তারিখ ঠিক করে বিসিবি। মঙ্গলবারে স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী 4 জানুয়ারি রবিবার আয়োজনের পরিকল্পনা করা হয়। এই ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। 30 ডিসেম্বরের ম্যাচ টিকিট দিয়েই খেলা উপভোগ করতে পারবেন তারা। সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রতি শোক জানিয়ে শুধু বিপিএল নয়, প্রথম বিভাগ ক্রিকেট, ফেডারেশন কাপ ফুটবল, নারী ফুটবল লীগ, অনূর্ধ্ব 15 ফুটবল সহ ঘরোয়া খেলাগুলো স্থগিত করে বিসিবি ও বাফুফে সহ অন্যান্য ফেডারেশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত বাংলাদেশ। 7 দিনের শোক বিএনপির। আজ দুপুর 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা। বললেন, দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি। 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।